একটি সাধারণ জায়গা যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, তবু ইসলামে এটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাথরুম। আমাদের কাছে এটি শুধু দৈনন্দিন প্রয়োজনের জায়গা মনে হয়, কিন্তু ইসলাম শেখায় পবিত্রতা, শালীনতা এবং ঈমানের দিক থেকে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুমিনের চরিত্র প্রকাশ পায় তার একাকী অবস্থাতেও, আর বাথরুম সেই একাকিতার প্রতিফলন। প্রবেশের আগেই সুন্নাহ হল দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি নাপাক জিন ও শয়তান থেকে আশ্রয় চাই। এই দোয়া মানুষকে অদৃশ্য শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। এটি মনে করিয়ে দেয় আমরা যেখানে একা থাকি সেখানেও আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের নিরাপত্তা চাইতে হবে। প্রবেশের সময় বাম পা ব্যবহার করা এবং বের হওয়ার সময় ডান পা ব্যবহার করা সুন্নাহ। অনেক সময় আমরা এটিকে ছোটখাটো বলে মনে করি, কিন্তু এই ছোট সুন্নাহগুলোই আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা ও তাকওয়াকে প্রকাশ করে। বাথরুমে অযথা কথা বলা বা আল্লাহর নাম উচ্চারণ না করাও ইসলামে অপরাধ নয়, বরং এটি আদবের অংশ, কারণ এটি একটি নাপাক স্থান এবং এখানে সংযম বজায় রাখাই উত্তম। সর্বাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা হল পবিত্রতার প্রতি সতর্ক থাকা। সহিহ হাদিসে কবরের শাস্তির একটি সতর্ক বার্তা এসেছে। সেখানে বলা হয়েছে একজন ব্যক্তি প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনে অসতর্ক ছিল, আর এর জন্য তিনি শাস্তি ভোগ করছিলেন। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় ছোট অবহেলাও আখিরাতের ফলাফল প্রভাবিত করতে পারে। তাই ইস্তেঞ্জা, কাপড় ও শরীর নাপাক থেকে রক্ষা করা এবং নামাজের পবিত্রতা নিশ্চিত করা মুমিনের একটি দায়িত্ব। একটি সুন্নাহ হল কিবলার সম্মান রক্ষা করা। হাদিসে এসেছে খোলা স্থানে কিবলামুখী হয়ে বা কিবলার দিকে পিঠ দিয়ে প্রয়োজন স্বার্থে নিষেধ করা হয়েছে। ইসলামের শিক্ষায় এমন ছোট ছোট নিয়মও অন্তর্ভুক্ত যা মানুষের ব্যক্তিগত মুহূর্তকেও আল্লাহর প্রতি শ্রদ্ধার সঙ্গে যুক্ত করে। বাথরুমে অযথা সময় নষ্ট করা একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। আজকাল অনেকে মোবাইল নিয়ে প্রবেশ করে এবং দীর্ঘ সময় কাটায়। এটি শুধু শরীরের স্বাস্থ্য নয়, বরং ইসলামের আদব বিরোধী। আলেমগণ বলেন প্রয়োজন শেষ হলে দ্রুত বের হয়ে আসাই উত্তম। বাথরুমে প্রবেশ করা এক সাধারণ কাজ মনে হলেও ইসলাম এটিকে এক গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখেছে, কারণ এটি এমন একটি স্থান যেখানে শয়তানের উপস্থিতি সম্ভাব্য এবং যেখানে পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একজন মুমিনের জন্য প্রতিটি মুহূর্তই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তাই বাথরুমের আদব মানা শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং ঈমানের একটি অংশ। বাথরুমে সবচেয়ে বড় ভুল হল অযথা কথা বলা, মোবাইলে ব্যস্ত থাকা কিংবা দীর্ঘ সময় ধরে বসে থাকা। ইসলামে সুন্নাহ হল এখানে দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা এবং আল্লাহর স্মরণ না করা। এটি আমাদের সতর্ক করে যে এমন স্থানেও সংযম, লজ্জাশীলতা এবং পবিত্রতা বজায় রাখা প্রয়োজন। পবিত্রতা অর্জনে সতর্ক থাকা একটি অপরিহার্য দিক। বাথরুমের আদব শুধু শরীরের পরিচ্ছন্নতার সীমা নয়, এটি আত্মার পরিচ্ছন্নতারও প্রতীক। একজন মুমিন যখন এই ছোট সুন্নাহ মেনে চলে, তখন তার প্রতিটি দৈনন্দিন কাজ নেকিতে রূপান্তরিত হয়। এই সুন্নাহগুলো পালন করা আমাদের আখিরাতের জন্য সহায়ক। ইসলাম মানুষের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে তার প্রতিটি কাজ ইবাদতে পরিণত হয়। বাথরুমের আদবও সেই পরিপূর্ণ শিক্ষার অংশ। বাথরুম থেকে বের হওয়ার সময় গুফরানাকা পড়া আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ সব সময় আল্লাহর রহমতের মুখাপেক্ষী। নির্জন অবস্থাতেও একজন মুমিন আল্লাহকে স্মরণ করে, নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং জীবনের প্রতিটি কাজকে পবিত্র রাখতে চায়। এটি এমন এক অনুভূতি যা মানুষের অন্তরকে নম্র করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে গভীর করে। পবিত্রতার বিষয়টি ইসলামে এত গুরুত্বপূর্ণ যে নামাজের মতো মহান ইবাদতও এর ওপর নির্ভরশীল। সহিহ হাদিসে কবরের শাস্তির সতর্কবার্তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনে অসতর্কতা আখিরাতে কষ্টের কারণ হতে পারে। তাই একজন সচেতন মুমিনের উচিত প্রতিটি সময় সতর্ক থাকা এবং নিজের শরীর, কাপড় ও স্থানকে নাপাক থেকে রক্ষা করা।
লজ্জাশীলতা ইসলামের একটি সৌন্দর্য। বাথরুমে প্রবেশ করার সময় শরীর ঢেকে রাখা, অশালীনতা থেকে দূরে থাকা এবং একাকী অবস্থাতেও আল্লাহকে ভয় করা, এসব গুণ একজন মুমিনের চরিত্রকে আলোকিত করে। কারণ আল্লাহ মানুষকে সব অবস্থায় দেখেন, এমনকি যখন সে নিজেকে সম্পূর্ণ একা মনে করে তখনও। এখন একটি ছোট্ট শিক্ষামূলক ঘটনা। এক ব্যক্তি নিয়মিত ইবাদত করতেন, কিন্তু পবিত্রতার বিষয়ে খুব বেশি গুরুত্ব দিতেন না। একদিন তিনি কবরের শাস্তি সম্পর্কিত হাদিস শুনে গভীরভাবে প্রভাবিত হন। সেই মুহূর্তে তিনি উপলব্ধি করেন, ইবাদতের সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন পবিত্রতা ঠিক থাকে। এরপর তিনি নিজের দৈনন্দিন জীবনের ছোট অভ্যাসগুলো পরিবর্তন করেন। বাথরুমে দোয়া পড়া, সতর্কতার সঙ্গে পবিত্রতা অর্জন করা এবং সুন্নাহ মেনে চলা শুরু করেন। কিছুদিন পর তিনি নিজের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করেন। তিনি বুঝতে পারেন, ইসলামের ছোট সুন্নাহগুলোই মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। হিদায়াত অনেক সময় ছোট একটি জ্ঞান থেকেই আসে, আর সেই ছোট জ্ঞান যদি জীবনে আমল হিসেবে যুক্ত হয়, তাহলে তা মানুষের দুনিয়া ও আখেরাত উভয়ই সুন্দর করে। প্রিয় দর্শক, বাথরুমের আদব হয়তো খুব সাধারণ বিষয় মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, ইসলাম এমন একটি দিন যা মানুষের প্রতিটি কাজকে শুদ্ধ ও সুন্দর করতে চায়। একজন মুমিন যখন সুন্নাহ মেনে চলে, তখন তার প্রতিটি দৈনন্দিন কাজও নেকিতে রূপান্তরিত হয়। আজ যদি আমরা এই ছোট ছোট আদবগুলো জীবনে আনি, তাহলে তা শুধু পরিচ্ছন্নতা নয়, বরং ঈমান, লজ্জাশীলতা ও তাকওয়াকেও শক্তিশালী করবে। কিয়ামতের দিন হয়তো এই ছোট আমলই আমাদের জন্য রহমতের কারণ হয়ে দাঁড়াবে।